একটি দেশের পণ্য অন্য দেশে যাচ্ছে, মাঝখানে যখন তৃতীয় কোনো রাষ্ট্র পড়ে তখন কি হয়? এই জায়গাটাতেই আসে করিডোর, ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট। হ্যাঁ, এখন এই তিনটার মিনিং কিন্তু সেম, প্রায় মোস্ট অফ মানে খুবই কাছাকাছি। তো এই তিনটার মধ্যে আমরা এই ভিডিওতে এই তিনটার পার্থক্যটা দেখার চেষ্টা করব, ঠিক আছে? তো প্রথমটা দেখলাম যে এটা অলরেডি একটা মানচিত্র এঁকে রেখেছি, দেখেন বাংলাদেশের মানচিত্র। অ্যান্ড দেন হচ্ছে করিডোর, ট্রান্সশিপমেন্ট এবং ট্রানজিট, তিনটা টার্মে আমি লিখে রেখেছি অলরেডি। তো করিডোরটা কি? করিডোর হচ্ছে যখন কোনো, ধরেন মানে একটা দেশের মানে অনেকগুলো রাজ্য থাকে, যে বড় বড় কান্ট্রিগুলো আছে ওগুলোতে অনেক প্রকার মানে অনেকগুলো রাজ্য ওয়াইজ ভাগ করা থাকে। তখন একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্য যেতে যদি তৃতীয় কোনো রাষ্ট্রের ভূমি ব্যবহার করা লাগে তখন সেটাকে বলা হয় করিডোর। যেমন ভারত, বুঝতে পেরে ভারতের এখানে একটা রাজ্য পশ্চিমবঙ্গ, এখানে পশ্চিমবঙ্গ একটা রাজ্য, আবার এখানে একটা রাজ্য আছে মেঘালয়। হ্যাঁ, তো ভারতের এই রাজ্য থেকে এই রাজ্য যেতে যদি বাংলাদেশের ভূমি, এই যে বাংলাদেশের ভূমিটা যে ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের ভূমি ব্যবহার করে যদি যাওয়া হয় তখন সেটাকে বলা হয় করিডোর, ঠিক আছে? অন্যদিকে যে ট্রানজিট, ট্রানজিট হচ্ছে যে ভারত থেকে যখন মিয়ানমার, হ্যাঁ, যখন একটা দেশ থেকে অন্য কোনো দেশে তৃতীয় কোনো রাষ্ট্রের ভূমি ব্যবহার করে পণ্য বা সেবা স্থানান্তর করা হয় তখন সেটাকে ট্রানজিট বলা হয়। যখন একটা দেশ থেকে অন্য কোনো দেশে তৃতীয় কোনো রাষ্ট্রের ভূমি ব্যবহার করা হয়, ভূমি ব্যবহার করা হয়, তখন তাকে কি বলা হয়? ট্রানজিট। অন্যদিকে ট্রান্সশিপমেন্ট, এটা কিন্তু একটু আলাদা। এই দুইটার মিনিং কিন্তু প্রায় সেম। পার্থক্যটা হচ্ছে এখানে একই রাষ্ট্রের এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়া যায়, কিন্তু এখানে হচ্ছে একটি রাষ্ট্র থেকে অন্য একটি রাষ্ট্রে যাওয়াকে বোঝায়, ঠিক আছে? কিন্তু ট্রান্সশিপমেন্ট মানে কি? ট্রান্সশিপমেন্ট মানে হচ্ছে মানে দুইটাই হইতে পারে, কোনো একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্য যেতে পারে, অথবা একটা দেশ থেকে অন্য একটা দেশেও যেতে পারে, ঠিক আছে? এখানে ল্যান্ড প্লাস বিদেশে ভেহিকেল মানে যানবাহন। ধরেন এখানে হচ্ছে যে ল্যান্ডটা ব্যবহার করছে, শুধু ল্যান্ড ব্যবহার করছে, কিন্তু এখানে মানে ভারতের গাড়ি অথবা ভারতের পরিবহনে এখান থেকে শুরু করে একবারে এভাবে মানে বাংলাদেশের ভূমি ব্যবহার করে একবারে মিয়ানমার চলে যায়। এখানে বাংলাদেশের কোনো মানে গাড়ি আর কি মানে ভেহিকেল যানবাহন কোনো ব্যবহার করা হয় না। কিন্তু ট্রান্সশিপমেন্টে হয় কি, যে ল্যান্ড ভূমি ব্যবহার করে প্লাস গাড়ি ব্যবহার করে। যেমন এখানে যদি আমি একটা গাড়ির আর কি যে গাড়ি আর কি কতটা রাখতে পারি, যাই হোক, ধরেন এখানে মানে এই দুইটা হয় ভারত মানে যে কোনো ভারত একটা দেশ অথবা রাজ্য থেকে যাইতে পারে অথবা দেশ থেকে যাইতে পারে। মানে এখান থেকে একটা পণ্য এ পর্যন্ত যাবে, অ্যান্ড দেন এই পণ্যটা আবার ট্রান্সফার হয়ে বাংলাদেশের কোনো একটা গাড়িতে নিয়ে এখানে আবার নামিয়ে দিবে, পরে এখানে একটা মায়ানমারের যে কোনো একটা গাড়ি থেকে এই মালটা আবার স্থানান্তর করা হবে। তখন এই যে প্রসেসটা, যে একই সাথে মানে একটা দেশ থেকে অন্য একটা দেশে পণ্য বা পরিবহন নেওয়ার ক্ষেত্রে যখন ল্যান্ড এবং গাড়ি দুইটাই ব্যবহার করা হয় তখন এই প্রসেসটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট, ঠিক আছে? ট্রান্সশিপমেন্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছেন, মানে করিডোর আর হচ্ছে ট্রানজিট মোটামুটি সেম। করিডোরটা হচ্ছে মানে একই দেশের দুইটা রাজ্যের মধ্যে রাজ্য মানে একটা দেশের দুইটা রাজ্য মানে একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্য যখন যাওয়া হয়, যদি কোনো তৃতীয় রাষ্ট্রের ভূমি ব্যবহার করা লাগে তখন সেটাকে বলা হয় করিডোর। কিন্তু একটা দেশ থেকে অন্য একটা দেশে গেলে সেটাকে বলা হয় ট্রানজিট। কিন্তু যখন একটা দেশ অথবা একটা রাজ্য থেকে অন্য একটা রাজ্য অথবা দেশে তৃতীয় কোনো রাষ্ট্রের ল্যান্ড এবং ভূমি ব্যবহার করা হয় তখন সেই প্রসেসটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। আশা করি বুঝতে পেরেছেন, একটা করিডোর, ট্রান্সশিপ এবং ট্রানজিট। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আবার দেখা হচ্ছে।